আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মাইলস্টোন স্কুল রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা। দিয়াবাড়ির রাস্তা জুড়ে অভিভাবক ও শোকার্ত মানুষের ভিড়। হতাহতের সংখ্যা নিরূপণে অধ্যক্ষের নেতৃত্বে 6 সদস্যের কমিটি। শুধু রাজনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে, মন্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু চিন্তা না করার আহ্বান চাঁদপুরের পদযাত্রায় সার্জিস আলম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে 2 ধরনের তথ্য পাওয়া গেছে। আইএসপিআর ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের সবশেষ তথ্য অনুযায়ী 32 জনের মৃত্যুর খবর জানানো হলেও দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে নিহত 29 এবং আহত 69 জনের তালিকা দেওয়া হয়েছে। এতে বলা হয়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে 11 জন, ঢাকা সিএমএইচে 15 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন, উত্তরা লুবানা হাসপাতালে 1 জন ও ইউনাইটেড হাসপাতালে 1 জন মারা গেছেন। নিহতের তালিকায় 9 বছরের 8 জন, 10 বছরের 1 জন, 11 বছরের 1 জন, 14 বছরের 4 জন এবং 13 বছরের 3 শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে রয়েছে শিক্ষক 5 জন, শিক্ষার্থী 41 জন, স্কুল স্টাফ 1 জন, ফায়ার ফাইটার 1 জন, পুলিশ 1 জন, সেনা সদস্য 14 জন, কর্মচারী 1 জন, ইলেকট্রিশিয়ান 1 জন এবং অন্যান্য 4 জন। এদিকে অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তার শনাক্তের পাশাপাশি নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে 6 সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্ত হওয়ার মূল ক্যাম্পাসটি আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে ভিড় করা অভিভাবক ও শিক্ষার্থীরা ওই দিনের বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লাবিত হয়ে পড়েন। মিজান শাহজাহানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। মূল ফটক তালাবদ্ধ থাকায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদকর্মীরা। তবে ক্যাম্পাসের সামনে ভিড় করেছেন অনেকে। তাদের মধ্যে উৎসুক জনতার পাশাপাশি ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজের সঠিক তালিকা প্রকাশ নিয়ে চলছে নানা গুঞ্জন। তানভীর আমার অনেক ক্লোজ বন্ধু ছিল, ও আমার সাথেই বসতো সবসময়। ওর কথা শুনলে আমার গাও শিউরে উঠে, আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট ফিল হয়। আমার একটা ছেলের ক্লোজ ফ্রেন্ড তানভীর, ও খুব মারা গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ঘটনা তদন্তে অধ্যক্ষ জিয়াউল আলমের নেতৃত্বে গঠন করা হয়েছে 6 সদস্যের কমিটি। 3 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে গঠিত এ কমিটি। ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 6 সদস্য বিশিষ্ট। আমরা হয়তো তদন্ত কমিটির যে রিপোর্ট আসবে সেটা আপনারা জানতে পারবেন। ঢাকার মতো জনবহুল শহরে প্রশিক্ষণ যুদ্ধ বিমান কেন উড়ানো হলো, সেই প্রশ্ন বারবারই করছেন অভিভাবকরা। নিহত শিক্ষার্থী সামিউল করিমের মামা আলামিন রুবেল বলেন, এসব শিশুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে না পারার দায় এড়ানোর সুযোগ নেই। বাগিনাটাকে এভাবে দেখতে হবে এটা কল্পনাও করিনি। ওর কোমর থেকে মাথা পর্যন্ত পুরো অংশটাই পুড়ে গিয়েছিল। সিএমএস থেকে দাপন পর্যন্ত, মানে আমরা যত আত্মীয় স্বজন আছি আমরা তো দেখতেই পারিনি, ওর বাবা মা ওর চেহারাটা দেখতে পারে না, এমনকি আমরা প্যাকেট পর্যন্ত খুলতে পারিনি। দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের উপর দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণ করে আর উড্ডয়ন করে খিলক্ষেতের দিক দিয়ে। এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার তাগিদ অভিভাবকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শুধু রাজনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ময়মনসিংহে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। স্থানীয় একটি হোটেলে আয়োজিত সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকারের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাওয়া। কিন্তু বিগত সরকারের অর্থনীতিকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে কিছু
লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যারা পরে ব্যাংক লুট, শেয়ার বাজার লুট ও বিদেশে অর্থ পাচার করেছে। সম্মেলনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার চেম্বার নেতারা উপস্থিত ছিলেন। খালি রাজনীতিক গণতন্ত্রের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আপনারা অনেকগুলো সমস্যার কথা বলেছেন, এগুলো হচ্ছে সুযোগ সৃষ্টি না করে বাধা সৃষ্টি করার কারণে আজকে আমরা এখানে চলে আসছি। বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকারকে অন্য কিছু চিন্তা না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এই আহ্বান জানান। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকায় উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার দায় সরকারকে নিতে হবে। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করারও আহ্বান জানান তিনি। এই স্বাস্থ্য উপদেষ্টাটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত। তদন্ত কমিটির খেলা দেখতে চাই না, আমরা দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ভেসে থাকা মাছ ধরার ট্রলার হাবিবা ও ট্রলারে থাকা 18 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল নৌবাহিনীর নিয়মিত টহলে মহেশখালী থেকে 25 মাইল পশ্চিমে ট্রলারটি ভেসে থাকতে দেখে তারা। এ সময় ট্রলারে থাকা জেলেরা বিপদ সংকেত দেখালে তাদের উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা তাদের খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জেলেসহ ট্রলারটিকে নিরাপদে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। 18 জেলেই বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছে নৌবাহিনী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট 5 মাস ধরে বন্ধ থাকায় চলমান অচলাবস্থা নিরসন, দ্রুত শিক্ষা কার্যক্রম চালু এবং ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে কুয়েটের দুর্বার বাংলার সামনে কর্মসূচি চলাকালে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ফারুক হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা কাটাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতরাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিকের ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি রহমত আলী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করতে কাস্টমস কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। কাস্টমস হাউসের সার্ভার সমস্যা সমাধানে তা পরিবর্তন করে নতুন পদ্ধতি চালু করার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। পরে তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল ও চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন এবং সি অ্যান্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণ মামলায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নাকাপা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহিন মিয়া রামগড় পাতাছড়া ইউনিয়নের নাকাপা রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।
শিশুটির বাবা জানান, তার কন্যা সন্তানটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। গতকাল মঙ্গলবার দুপুরে মাদ্রাসায় ছুটি শেষে সে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পুলিশ জানিয়েছে, চা দোকানি মোহাম্মদ শাহিন মিয়া খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে ঘটনাটি জানতে পারেন পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক মানের অবকাঠামো নিয়ে একসময় দেশের ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আইসিসির স্বীকৃত এই ভেন্যুতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের একাধিক আন্তর্জাতিক ম্যাচ। উন্নত মানের ইনডোর অনুশীলন সুবিধা থাকলেও এই আন্তর্জাতিক ভেন্যুটি এখন কার্যত পরিত্যক্ত। স্থানীয় ক্রিকেটাররা বিভিন্ন কাদামাটি মাখা মাঠে অনুশীলন করতে বাধ্য হচ্ছেন। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন পরাগারমান। ক্রীড়া অবকাঠামোর এমন করুণ অবস্থার মধ্যেও আশার আলো জ্বলছে বগুড়ার তরুণদের মাঝে। প্রতিকূল পরিবেশে অনুশীলন করেও প্রতিভার কারণে এখানকার ক্রিকেটাররা নিয়মিত অনূর্ধ্ব 14, 16 ও 18 জাতীয় পর্যায়ের দলে ডাক পেয়ে থাকেন। এসব অর্জন স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, যদি সঠিক সুবিধা নিশ্চিত করা যায় তাহলে এখানকার উদীয়মানরা বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে পারবে। ছেলেপেলেদেরকে আমরা প্র্যাকটিসটাই করাই, কিন্তু গেম খেলানোর মতো আমাদের ব্যবস্থা নেই। আমাদের বগুড়ার ক্রিকেট আরো উন্নত হবে যদি আমরা একটা প্র্যাকটিস করার মতো ভালো একটা মাঠ পাই। বগুড়ার ক্রিকেট ইতিহাসে ইতিমধ্যে যোগ হয়েছে কিছু নাম। এখানকার মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। জাতীয় দলে খেলেছেন পেসার শফিউল ইসলাম সুহাস। বর্তমানে আছেন তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম। শুধু পুরুষ দলেই নয়, নারী ক্রিকেটেও বগুড়ার মেয়েদের আছে সরব উপস্থিতি। আমার মনে হয় আমাদের একাডেমির মাঠের উন্নয়ন করা দরকার। ক্লাব পর্যায়ে যদি ক্রিকেটটা আর একটু উন্নত হইতো তাহলে ইনশাআল্লাহ হয়তো আশা করা যায় আরো অনেক ভবিষ্যতে প্লেয়ার বের হবে। একটা ভালো কোচ দরকার, তারপরে ভালো করে প্র্যাকটিস করা দরকার। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থানীয় খেলোয়াড়দের ব্যবহারের জন্য খুলে না দিলে এই সম্ভাবনাময় অঞ্চলের প্রতিভা অপচয় হবে বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। পর্যাপ্ত মাঠ না থাকার কারণে প্র্যাকটিস করতে পারে না, সবকিছু না করার কারণে মনে করেন যে খেলোয়াড় তৈরি হচ্ছে না। বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকলেও স্থানীয় ক্রিকেটারদের অনুশীলন করতে হয় কাদামাখা স্থানে। ক্রিকেট প্রেমীরা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।